এত মজার এত টেস্টি দেখেই তো আমার প্রিয় বন্ধুদের সঙ্গে এটি শেয়ার না করে পারলাম না। কেক আর কুনাফা দুটির কমিউনিকেশনটা আসলে কি, যতক্ষণ না আপনারা এটা বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এটির মধ্যে আসলে বিশেষত্বটা কী। এতটাই মজার হয় এই কুনাফা আর কেকের কমিউনিকেশন। কম সময়ের মধ্যে এই কেকটি তৈরি করে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি আনিশা, ASS রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। নিয়ে আসছি আজকে আবারও একটি নতুন কেক। এখন আমি ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলেই ছোট একটা বাটির মধ্যে কিছু বাজার থেকে চকলেট কিনে নিয়ে এসেছি, সেই চকলেটগুলোকে একটু গলিয়ে নেব। তো এখানে চকলেটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। আমি এখানে প্লেন চকলেটটা নিয়ে নিই, আমি এখানে ওয়েফারি যে চকলেটটা আছে সেটাই ব্যবহার করছি। কিটক্যাটের আমি ওয়েফারি চকলেটটা এখানে নিয়ে নিয়েছি এবং ওয়েফারি চকলেটটার মধ্যে যেন উপরে ড্রাইনেস না আসে, যার কারণে আমি এখানে একটুখানি রান্নার তেল দিয়ে দিচ্ছি। একটুখানি গলে আসবে উপরের চকলেটটা, আবার নিচের যে বিস্কুটটা আছে সেটা কিন্তু অলরেডি এমনই থাকবে। তো আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রে ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিমের কেক তৈরি করব। আপনারা চাইলে পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো আমি আমার মতো করে এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন আমরা ডিম আর চিনিটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নেব, বা এই চিনিটা যতক্ষণ না গলে আসবে সুন্দর করে ততক্ষণ আমরা এটাকে ফেটাবো। তবে আপনারা যদি চান এখানে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সারও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে। তবে আমার এখানে মনে হয় যে কোনো প্রয়োজন নেই, এভাবে ফেটিয়ে নিলেই এটা হয়ে যায়। সামান্য একটু লবণ এখানে ব্যবহার করছি সেটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি, যেহেতু কেক তৈরি করব তাই বেকিং পাউডার। এখন আমি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি 2টো ডিমের জন্য, এবং সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে ফেটাবো। কিছুক্ষণ সময় ফেটিয়ে নিলে সমস্ত উপকরণগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে আসবে এবং একটা ফমি ফমি ভাবও চলে আসবে। তবে আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সার দিয়ে করেন তবু কিন্তু এটা হবে। তো এখানে আমি রান্নার তেল ব্যবহার করছি। রান্নার তেলটাও আমি পরিমাণ মতোই দিয়ে দিই। 2টো কেকের জন্য আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন তেল আর ময়দাটাকে আমি একটু চেলে ব্যবহার করছি, কারণ এই ময়দাটার মধ্যে যেন কোনো রকম দলা বা লাম্পস না থাকে, যার কারণে আমি এটা একটু ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে চেলে নেব। তো এই ময়দাটা ছালা হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলোই খুব সুন্দরভাবে এটাকে ডিমের ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব। তো বন্ধুরা, আমি এই মিক্সড করতে করতে আপনাদের সঙ্গে বলে দিচ্ছি যে আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরকে বলছি যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমি আমার ব্যাটারটা কী পর্যায়ে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ঘনত্বটা কিন্তু এমন হবে, বেশি একটা পাতলা করা যাবে না, আবার বেশি একটা ঘনও করা যাবে না। এখন এই ব্যাটারটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে সেমাই নিয়ে নিয়েছি। বড় সেমাইগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি। এখন এই কুনাফাটাকে তৈরি করার জন্য আমরা চলে যাব চুলায় এবং ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি ঘি দিয়েই এই কুনাফাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই কুনাফাটা ঘি দিয়েই বেশ হয়, কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার আছে তাতে কিন্তু এই কুনাফাটা খেতে আরও বেশি দুর্দান্ত এবং অনেক মজার হয়ে থাকে। এই কুনাফাটা ভাজতে ভাজতেই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, এই ঝটপট কেক রেসিপিটি আপনি তো আজকে শিখেই নিলেন এবং বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিন। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন এই সেমাইয়ের উপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি এই কুনাফাটা খুব মিষ্টি খেতে চান তাহলে চিনিটাকে সেই পরিমাণে দেবেন, আর যদি মিষ্টিটা হালকা খেতে চান তাহলে চিনিটাকে কমিয়ে দেবেন। এখন চিনিটা গলে আসা অবধি আমি এই সেমাইটাকে ভাজবো। এবং ভাজা হয়ে গেলে, মুচমুচে হয়ে গেলে আমি সেমাইটাকে সাইড করে রেখে দেব।
এখন আমি সেই ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে আবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে কিন্তু প্যানকেক তৈরি করে নিতে পারেন। আমি বড় আকারেরই প্যানকেক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট ছোট করে প্যানকেক তৈরি করতে গেলে অনেক সময় লাগে, যার কারণে আমি আপনাদের সঙ্গে ঝটপট করে একটি কেক দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদের টিফিনে বা নিজেদের টিফিনে বা বিকেলে ঝট করে একটা কেক তৈরি করে নিতে পারবেন। এভাবে পুরো ব্যাটারটাই দিয়ে উপরে কুনাফাগুলোকে ছড়িয়ে দিয়ে চকলেটগুলোকেও দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে এটিকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো, এবং চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখবো, এবং ধীরে ধীরে এটি যখন কুক হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার কুনাফাগুলো কি সুন্দর কেকের সঙ্গে সেট হয়ে গিয়েছে, চকলেটগুলো সেট হয়ে গিয়েছে, চকলেটগুলো কি সুন্দর হালকা হালকা গলে এসেছে। আবার ওয়েফারের যে বিস্কুটটা সেটা কিন্তু আস্তই রয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন আমি তুলে এটাকে প্লেটে তুলে নিয়েছি, এবং আপনাদের সামনে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ওয়েফারের যে বিস্কুটগুলো সেগুলো কিন্তু এখনও ক্রিস্পি রয়ে গিয়েছে, এবং কুনাফাটাও কিন্তু খুব মুচমুচে আছে। এবং এই কেকটা খেতে বাইরে থেকে সফট হলেও ভিতরে কিন্তু খুব ক্রিস্পি হয়। তো বন্ধুরা, আমরা তো কেক অনেকভাবে খেয়েছি। আপনারা যদি চটজলদি বা ঝটপট একটা কেক তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই কেকটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এই কেকটা অনেক দ্রুত হয়ে যায়, আর এভাবে যদি কেক তৈরি করে ছোট ছোট পিসেস করে স্লাইস করে নেন তাহলে তো সময়টাও আপনার অনেকটাই বেঁচে যায়। তো বন্ধুরা, এই কেকের আইটেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট ও লাইক করবেন, এবং আমার সব সময় পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেল থেকে চলে যাবেন না। এখন আপনারা এভাবে ছোট ছোট পিচে আকারে স্লাইস করে পরিবেশন করতে পারেন। দেখবেন যে বাচ্চারাও এই নতুন একটা কেক আইটেম দেখে অনেক খুশি হবে এবং খুব দ্রুতই এটি ফিনিশ হয়ে যাবে।